সো গুড মর্নিং ফ্রম শেরগাঁও। তো কালকে বেসিক্যালি আমাদের যেটা হয়েছিল, আমাদের কালকে দিরাং যাওয়ার প্ল্যান ছিল, বাট সামহাও আমরা সেটা কভার করতে পারিনি। তো শেরগাঁওতে এসেছিলাম এবং এখানে আসার পরে আজকে সকালবেলা ওঠার পরে যেটা বুঝতে পারলাম, ডিসিশানটা একদম ঠিকঠাক ছিল। কারণ প্রথমত আমার পেছনে দেখতেই পাচ্ছ জায়গাটা এত সুন্দর একটা জায়গা। আর যে হোমস্টেটা ছিল, হোমস্টেটার নামটা কি? লোপান হোমস্টে। এখানে লোপান হোমস্টেতে আমরা থেকেছি। মানে এখানকার ব্যাপারটা পুরোটাই খুবই যারা ফ্যামিলিয়ার, খুবই ফ্রেন্ডলি। সবার সঙ্গে বসে একসঙ্গে ডিনার করেছি। এখানকার যারা মানে এই হোমস্টে যারা ওনার, তাদের সঙ্গে বসে ডিনার করে তো মনে হয়নি যে বাড়ি থেকে অনেকটা দূরে আছি। এটাই মজার ব্যাপার। এখন তো বেরোবো একটু বাদেই আমরা। আজকে আমরা দিরাং যাব। আরেকটা জায়গার নাম আমরা জানতে পেরেছি, সেটা এখন দেখা যাক সেখানে যাই কি না। সুগ, এই তো সুগ ভ্যালি। তো সেটাতেও থাকতে পারি, আবার এরকমও হতে পারে যে আমরা দিরাঙেই স্টে করব। তো সেটা দেখতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলো একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেট আপে। ফাইনালি আমরা বেরোচ্ছি শেরগাঁও থেকে। এটা আমাদের হোমস্টে ছিল, যেটা বলছিলাম, লোপান হোমস্টে। আমি আমার ডেসক্রিপশানে এটা ডিটেলস দিয়ে দেবো। চলো হাইওয়েতে উঠে তারপর আবার কথা হচ্ছে। অবশ্য না, একটুক্ষণ ওয়েট করে যাও, রাস্তাটা দেখিয়ে দিই কোথা দিয়ে আমরা এসছিলাম, কোথা দিয়ে এসে তোমরা এই হোমস্টেটা পাবে। তো এই রাস্তাটা দিয়ে কালকে রাত্রিবেলা আমরা উঠেছি। সাইডে হচ্ছে হাইওয়ে, ওইটা। খুব একটা দূরে নয়, মানে শেরগাঁওতে যে পেট্রোল পাম্পটা আছে, সেই পেট্রোল পাম্প থেকে অনলি জাস্ট মোটামুটি 500 মিটারের মধ্যেই, 500ও নয়, তারও কম, একটা বাঁদিকে একটা রাস্তা উঠে যাচ্ছে, সেইটা দিয়ে এখানে আসতে হবে। এই দেখো, এই যে রাস্তাটা নামছে, এখান দিয়ে আমি নামবো নিচে। এটা হচ্ছে হাইওয়ে। তো আমরা হাইওয়েতে কানেক্ট করে গেলাম। আর হাইওয়েতে উঠেই সামনে এরকম একটা সিন। চলো এগোই। খুব সম্ভবত এটা দিরাং নদী। যদি কেউ জেনে থাকো একটু বলো, ওই পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। নদীটার নামটা আমি ঠিক জানি না, একটু যদি কেউ তোমরা জানো তাহলে প্লিজ বলো এটা কি নদী। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এদিকে এরকম ঘন জঙ্গলওয়ালা পাহাড়, মানে কি বলবো। একটা জায়গা থেকে নামছিলাম, সবসময় তো আর ক্যামেরা অন রাখতে পারছি না। একটা জায়গা থেকে নামছিলাম, সামনেই পাহাড়টা ছিল, মানে কিরম অদ্ভুত দেখতে লাগছিল। ওফ ওফ ওফ। আর সঙ্গে এই ফ্ল্যাগ। ওই ওপরে একটা মনেস্ট্রি। কিছু বলার নেই, কোনো ভাষা নেই আমার মুখে। কিভাবে এক্সপ্লেন করব আমি জায়গাটাকে, কিভাবে এক্সপ্লেন করব? এটা হলো জিগাঁও। এই নদীটা, এই ব্রিজটা ক্রস করার পরে আমরা ঢুকে গেলাম জিগাঁও। আর এখানে পাহাড়টা দেখো,
ও হো, হঠাৎ করে পাহাড়ের নেচারটা হালকা চেঞ্জ হয়ে গেল না? এতক্ষণ একদম সবুজ সবুজ ছিল, হঠাৎ করে একদম রুক্ষ পাহাড় হয়ে গেল। দেখো গাছের সংখ্যাটা কমে গেছে, অত ঘন জঙ্গল নেই। আর অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। আমার মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি আজকে। ছিল, হ্যাঁ, মানে কোনোভাবে হয়তো শুকিয়ে গেছে। বর্ষাকাল, বর্ষাকাল হলে হবে, হয়তো হবে। কি জায়েন্ট লাগছে পাহাড়টাকে এখানে। এখানে আমরা সবাই এনজয় করছি, সবাই এনজয়। ভিউয়ের মজা নিচ্ছিলাম, আর দেখা হয়ে গেল আমাদের হুগলিরই, মানে সেম WB16 নাম্বার প্লেট এক দাদা বা ভাই বা বন্ধু যাই বলো, ও আজকে ফিরছে। তো এরকম মানে ভিন রাজ্যে এসে নিজের জায়গার লোকের সঙ্গে দেখা হলে না খুব ভাল লাগে, খুবই ভাল লাগে। রাস্তাটা দেখো ওদিকের, ও আচ্ছা, এখানে তার মানে ল্যান্ডস্লাইড হয়েছিল, যে কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। সেইটুকুই, কি বিভৎসভাবে ল্যান্ডস্লাইডটা হয়েছে, বাপরে বাপ, ভালো রকম ল্যান্ডস্লাইড হয়েছে। কত বড় বড় পাথর, বাপরে। আর নিচে কি সুন্দর একটা নদী। আমরা এন্টার করলাম রূপাতে। দেখো এখানে লেখা আছে BRO ওয়েলকামস ইউ টু রূপা। পুরো গ্রিন, পুরো গ্রিন পাহাড়। দেখো আবার পাহাড়ের মানে এদিকের পাহাড়টা আর ওদিকের পাহাড়ের নেচারটা পুরোপুরি আলাদা। যারা তেজপুরের দিক থেকে আসবে তারা এই রাস্তাটা দিয়ে এসে ওপর দিকে উঠে যাবে, আর আমরা যাব এইদিকে টুয়ার্ডস বমডিলা তাওয়াং। এটাই এই হাইওয়েটা যেটা আবার এগোচ্ছে। ওই ওপরে দেখা যাচ্ছে, ওটা আমার খুব সম্ভবত মনে হচ্ছে বমডিলা। বাকিরা অনেকটাই এগিয়ে গেছে, আমি অনেকটাই পিছিয়ে আছি, ছবি তুলো বলে দাঁড়িয়েছিলাম।
আর 47 কিলোমিটার বাকি। সামনে একটা জাংশন ছিল যেখান থেকে আমি নিয়ে নিলাম ডান দিকে। তো ডান দিকে এই রাস্তাটা আবার হাইওয়েটাই এগোচ্ছে, যেটা চলে যাচ্ছে তোমার টুয়ার্ডস দিরাংয়ের দিকে। হোয়াট আ ভিউ! ও বাপরে, ভিউ দেখতে গিয়ে আর একটু হলে যাচ্ছিলাম। এটা কি? ওফো, তো আমরা আছি এখন বিডুম বস্তি বলে কোনো একটা জায়গাতে। কিছুক্ষণ আগেই বমডিলার যে জাংশনটা সেটা ক্রস করে এলাম, আর বেশি দূরে নেই আমরা দিরাংয়ের থেকে। তো এখানে একটু দাঁড়িয়েছি, সামনের ভিউটা তো দেখতেই পাচ্ছ, আমার পেছন দিকে অসাধারণ ভিউ রয়েছে, শুধু ওদিকেও নয় এদিকেও সেম। আর আকাশটা তো কি বলবো, মানে একদম নীল হয়ে আছে আকাশটা। সবাই ওদিকটায় গেছে, বোধহয় চা ব্রেক নেওয়া হয়েছে আমাদের। তো চাটা খেয়ে আবার আমরা এগোবো। এই বিডুম বস্তিতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে ফেললাম। জাস্ট চা খাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা কেটে গেল। আসলে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর লাগছিল চারিদিকটা, কোথা দিয়ে 1 ঘন্টা সময় কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। আমার কিছু মানে বলার ভাষা আসছে না, আমি কোনো কথা বলতে চাই না। জাস্ট দেখো চারিদিকটা, সেটাই ক্যামেরায় যেটা চোখে আমরা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরা দেখে বোঝা যায় না। স্টেপ বাই স্টেপ আমরা আবার নিচে নেমে যাব, মেবি আবার অন্য একটা পাহাড়ে উঠবো। মনে হচ্ছে ওই পাহাড়টায় উঠবো, ওদিকে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছি আমি। তো তার জন্য আমাদেরকে আগেই নিচ থেকে নেমে ওই নিচে নিয়ে যেতে হবে, কি আবার আমরা ওই পাহাড়টায় উঠবো। বলছিলাম একটা পাহাড় থেকে নামবো আর একটা পাহাড়ে উঠবো। তো সেরকমই আবার একটা নদী ক্রস করছি, ক্রস করে আবার একটা অন্য পাহাড়ে উঠে পড়ছি। আবার আমাদের চড়াই শুরু হয়ে গেল। সামনে বোর্ডে দেখলাম দিরাং 26 কিলোমিটার, তো আরও বোধহয় 1-1.5 কিলোমিটার আমি এগিয়ে, 2 কিলোমিটারই ধরো এগিয়ে এসছি। জাস্ট ওয়াও, পুরো রেলিং দেওয়া, আর রাস্তাটা মানে এত ভালো লাগছে না রাস্তাটা চালাতে। কালো কুচকুচে পিচের রাস্তা, তার মধ্যে এরকম সাদা সাদা বর্ডার দেওয়া, কি দারুণ, কি দারুণ। ও পাহাড়ের না এটাই একটা অদ্ভুত ব্যাপার, এক একটা বাঁকে এক এক রকমের সৌন্দর্য, কি দারুণ লাগছে, মানে কোনো এক্সপ্লেনেশন নেই। সব থেকে ভালো লাগে কী বলতো, যখন এই যে আস্তে আস্তে এগোচ্ছি, পাহাড়টাও মনে হচ্ছে আস্তে আস্তে আরও বড় হচ্ছে, আরও কাছে আসছে, এটা আরও ভালো লাগে। ওয়েলকাম টু দিরাং, ওয়েলকাম টু দিরাং। এখানে দাঁড়িয়ে একটা ছবি তো চাই বস, একটা ছবি তো চাই। এতদিন ধরে ভিডিওতে দেখতাম, আজকে
নিজেরা। রিচড দিরাং। আর এই যে রাস্তাটা দেখছো যেটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে মান্ডালা টপ। মান্ডালা টপ এখান থেকে 28 কিলোমিটার। ওটা আমরা ফেরার দিনকে যাব, কারণ আজকে আমাদের একটু অফবিটে থাকার কথা আছে। তো চলো, বাকিরা এগিয়ে গেছে, এখানে জাস্ট লাঞ্চ করে আমরা ওই জায়গাটা বেরিয়ে যাবো। এখান থেকে আর 8 কিলোমিটার মতো আছে। বেরোনোর পরেই রাস্তাটা কিলোমিটার যেন সরু হয়ে গেল, মানে বেশ সরু রাস্তা। তখন বেশ চড়া চড়া রাস্তা দিয়ে আসছিলাম, এখন রাস্তাটা খুবই সরু। প্রপার দিরাং টাউনে আমরা এন্টার করলাম। সিরিয়াসলি আরে এত ভালো লাগছে, মানে এতদিন ধরে লোকেদের ভিডিও দেখতাম, অনেকের ভিডিও দেখেছি, আর আজকে সেখানে নিজে বাইক চালিয়ে ঘুরছি। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, এটা আমি বলে বোঝাতে পারবো না। প্রপার দিরাং মার্কেট, এখানেও আমরা থাকতে পারতাম, বাট এই যে বললাম একটু অফবিটে থাকার ইচ্ছা আমাদের। বাহ, এ তো বিশাল বড় মার্কেট। এখানে পাহাড়েও যে এরকম জ্যাম হয় জানতাম না, ছেড়েছে। যে অফবিট ডেস্টিনেশনটার কথা বলছিলাম সেটার নাম হচ্ছে ছুক ভ্যালি। তো সেখানে যেতে গেলে একটু তো অফরোড তো করতেই হবে। একটু ট্রেন চালাই। তো আমরা মেন সিটি থেকে অনেকটাই ইন্টেরিয়ারে এসে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে ছুক ভিলেজ। তো এই ভিলেজেরই কোনো একটা হোমস্টেতে আমরা থাকবো। তোমরা দেখতেই পেলে যে আমরা অন্য একটা জায়গায় গেছিলাম, সেখানে থাকবো বলেই গেছিলাম, বাট সেখানে তো থাকা হলো না। আর যেটা বলছিলাম যে থাকা হলো না বলতে, ওই জায়গাটা একটু অফবিট, এবং ওখানে হাতে টাইম নিয়ে দিরাঙে যদি থাকতাম 1 দিন 2 দিন 3 দিন থাকতাম, সেক্ষেত্রে ওখানে থাকাটা ভালো ছিল। আরেকটাও করা যেত, যদি আমরা আগে তেলটা ভরে নিতে পারতাম। তেলটা ভরে নিলে আমরা ওখানে গিয়ে আরামসে থাকতে পারতাম, বাট অনেকটাই অফবিটে, সেই কারণে ওখানে আর থাকলাম না। আমরা এখানেই এই হোটেল দেখা যাচ্ছে না, কালকে দেখিয়ে দেবো। এখানটা দেখিয়ে দিচ্ছি একবার, হোটেল স্নো লায়ন। আমি কালকে দেখিয়ে দেবো হোটেল স্নো লায়ন। আমি এর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে এখানেই এখন আপাতত উঠলাম। হোটেল রুমটা আমি কালকে ব্লগে দেখিয়ে দেবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। ভালো ডিসেন্ট রুম, আমরা হোটেল রুম দেখে এসেছি। আমাদেরকে মোটামুটি 1300 টাকার মধ্যে, 1200 টাকার মধ্যে আমাদেরকে 2টো রুম দিয়ে দিয়েছে। তো আজকের জন্য এটুকুই থাক। অনেকটাই জার্নি হলো আজকে, এবং এই এক্সট্রা যেটা হলো সেটা, জায়গাটা খুবই সুন্দর, বাট তাও একটা এক্সট্রা অনেকটাই হয়ে গেল। সেই জন্যই আজকে এইটুকুই, এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি। আর প্লিজ, যেটা বারবার বলি, একটা লাইক আর শেয়ারটা যদি পারো তাহলে প্লিজ করে দিও। চলো, আজকের জন্য টাটা, ভালো থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।